ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। আন্টি আপনি চাইলে আপনিও যেতে পারেন আর কি। ফেস কাটিং ও ঠিকঠাক, চুলও কোনো আছে, 10-এ 6 দেয়া যায়। না না প্লিজ 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। আমি তো আপনাকে মার্কিং করেছি, 10-এ 6-এর বেশি পান না। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ, তা কোনো মজা নেই। কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, সেটা একটু আজব না? আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আন্টি তো ওটা খারাপ না, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন, কারণ এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? কি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কি? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায়। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পাস মেয়ের সাথে বিয়ে দেবে না। বেয়াদবি মনে না করলে কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স। আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউড। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, ঘরে যাও। বেয়াদব। হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেন, ঠিক মতন তো নিজে ঘড়িটাও সামলাতে পারেন। এখন কি হবে? আমি আসলে কোনো কিছু ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হোয়াট? হট সুইট। মানে আপনার স্মাইল, ইউর স্মাইল ইজ ভেরি সুইট। আমি তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবিনি। কোনো বিখ্যাত মানুষের কবর নাকি? আমার জন্য বিখ্যাত আমার মা বাবা। জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছিল, কিভাবে যেন আমি বেঁচে গেলাম। তারপর চাচা চাচির বাসায় ঠাই হলো। খুব ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে। এই শূন্যতা, এই কষ্ট কিসে ভ্রমণ করা। তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থাকে। মনে হয় তারা আমার পাশেই আছে। আমাদের বাবা মারা সারা জীবন থাকবে না, এটাই বাস্তব। এটা মেনে নিতে হবে আমাদের। যেমন করে আমার বাবা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। এরপর আমার মা আমাদের তিনজনকে অনেক কষ্টে মানুষ করেছে, বড় করেছে। আমাদের নিয়ে এত অস্থির হয়ে থাকা সেই মানুষটাকে আসলে খুব সহজে না করতে পারি না, ওর উপর কিছু বলতে পারি না, বলতে চাইও না। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য এত কষ্ট করেছে, সেই মানুষটাকে কোনো কিছুর মূল্যে কষ্ট দিতে চাই না। হিংসে হয়। কত লাকি আপনি, তাই না, মাকে পাশে পেয়ে। আর আমার ক্ষেত্রে দেখুন, দুজনে পেরি। বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই এক জীবন। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখি, তাদের প্রেম নাকি সার্থক। এখানে তো আমাদের নাম লেখা নেই। এই একটা কাজ করবো নাকি, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই প্লাস দিয়ে। ভুলেও এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। আচ্ছা, তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আমার বিয়েটা করেই দিতে হবে। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। হয়েছে, এখন আর এত দুঃখী দুঃখী মুখ করে থাকা লাগবে না। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যেহেতু দুঃখের কারণ এটা আমার আগে জানা ছিল, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। মিমি, কালই আমরা ঢাকায় যাব। এত রাতে চুরি করতে আসছেন নাকি? বাহ, ভালো তো। রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নিন। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে, দেখি আপনি আসছেন আমার সাথে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। না এখনই কাজী অফিসে যাব, বিয়ে করবো। চাচ্ছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে?
আমি তো পারবো। তাহলে আমিও পারবো। আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে আদবের জন্য সম্ভব হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। এত দয়া দাক্ষিণ্য কারণ আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো কোনোদিন করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি, তো আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তমালকে কষ্টটা দিতে চাইনি। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণের ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আই বলছি। তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। কদিন পরেই তো তোমার ফ্লাইট, প্রিপারেশন নাও, হাতে তো আর সময় বেশি নেই, তাই না? মন খারাপ করে চলে যাচ্ছিস। আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়াকে আমি নিয়ে এসছি, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনের অজান্তেই নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি, এগুলো ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, প্লিজ। তুমিও ক্ষমা করে দিও। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারলাম। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।